আমি 20 বছর রিক্সা চালাইছি, এখন অটো চালাই। ওখান যদি এই অটো বন্ধ করে তাহলে আমি কি রিক্সা চালাবো না? তাহলে আমি রিক্সা চালাইলে এই দীর্ঘতির যানবাহন দিয়ে যদি রাজধানী ভরে যায়, যানজট কি তারা সারাইতে পারবে? বাংলাদেশের প্রত্যেকটা যানবাহনের দুর্ঘটনা রয়েছে। দুর্ঘটনার দায়ে যদি যানবাহন বন্ধ হয়ে যায়, তাহলে রেলগাড়িতে যে কিছুদিন আগে কতগুলো লোক মারা গেছে, আপনারা কি রেলগাড়ি বন্ধ করে দিচ্ছেন? আমি 20 বছর রিক্সা চালাই, এখন অটো চালাই। এখন যদি আমাকে আবার রিক্সা চালাইতে বলেন, তাহলে আমার ঘরে 2 জন মানুষ উঠবে। এই জাতির কি বিবেক নাই? এই জাতির কি বিবেক নাই? যাতে আমাদের কষ্ট অর্জিত মেট্রো রেলে চড়ে, আর আমাদের অটো রিক্সা নিয়ে যারা বিবরণ করে, যারা বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করে, আমি তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি, বাংলাদেশের প্রত্যেকটা যানবাহনের দুর্ঘটনা রয়েছে। দুর্ঘটনার দায়ে যদি যানবাহন বন্ধ হয়ে যায়, তাহলে রেলগাড়িতে যে কিছুদিন আগে কতগুলো লোক মারা গেছে, আপনারা কি রেলগাড়ি বন্ধ করে দিচ্ছেন? বাস দিয়ে দৈনিক অ্যাক্সিডেন্ট হইতেছে, বাস কি বন্ধ করেছেন? মৃত্যু কূপ হিসাবে মোটরসাইকেল পরিচালিত হয়েছে, এটা কি আপনারা বন্ধ করে দিচ্ছেন? আপনারা গরিব মানুষের ঘাড় ধরে আইন বানাইতেছেন। এই অটো চালকও ঘাড় ধরে আইন বানাবেন। আমাদেরকে প্রশিক্ষণের আওতায় আনেন। এই অটো যদি ঝুঁকিপূর্ণ হয়, এই ঝুঁকি নিরসন করার জন্য এই যে প্রকৌশলী বিশ্ববিদ্যালয় বুয়েট, আমরা মনে করব সড়কের দুর্ঘটনা আর রাজধানীর যানজটের পরিকল্পনা ওনারাই করে। ওই ওনাদের পরিকল্পনার জন্য ওই রাজধানীতে যানজট আর মহাসড়কে দুর্ঘটনা। আমাদের সাথে আলোচনা করেন, 7 দিনের মধ্যে যানজট কমে যাবে, সড়কের দুর্ঘটনা কমে যাবে, কারো কর্ম বন্ধ করতে হবে না, কোনো আন্দোলন এই দেশে হবে না। কিন্তু উকিলরা হইলো চালাক। উকিলরা যদি মামলার ব্যবসা বাড়াইতে না পারে, তাহলে তারা ব্যবসা করবো কি দেয়া? এই যে একটা রায় দিছে, অটোওয়ালারা একটা ইট মারবো, 10টা ভাঙচুর মামলা দিব, ওদের ব্যবসা চাঙ্গা। আর অটোওয়ালাগর যে পেটে ভাত নাই, এই কথা কিন্তু দেশবাসী বলবে না যে এ ধরনের রায়ের কি প্রয়োজন ছিল। হ্যাঁ, আমরা পেডেল রিক্সা যারা চালায়, আমরা বলছি না, এটা যদি সমস্যা করেন, এ ধরনের একটা অভিযোগ যদি আপনারা বলেন, খেটে খাওয়ার অধিকার তো এই দেশে আমারও আছে। ওরা পেটেল চালক, ওরা আমাদের ভাই। এটা আমরা তো বিশৃঙ্খলা করতে যাচ্ছি না। আমরা 10 দফা একটা দাবি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে 21শে আগস্ট প্রেরণ করেছিলাম। সেই দাবির 8 নম্বরে বলা ছিল যে আমাদের সাথে আলোচনা না করে অটো আগের নির্ধারিত এলাকায় চলবে। কিন্তু ওনারা এই আলোচনায় না এসে এরকম বন্ধ করার একটা নির্দেশ দিয়েছেন। তো আমরা যে দাবিটা তুলছি, এই 10 দফা দাবি, এটা রিক্সা চালকদের দাবি। এই চালকদের দাবি না মান্য যদি আরেক চালককে বেকার করা হয়, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমি 20 বছর রিক্সা চালাইছি, এখন অটো চালাই। ওখান যদি এই অটো বন্ধ করে তাহলে আমি কি রিক্সা চালাবো না? তাহলে আমি রিক্সা চালাইলে এই দীর্ঘতির যানবাহন দিয়ে যদি রাজধানী ভরে যায়, যানজট কি তারা সারাইতে পারবে? এই যে কর্মঘণ্টা নষ্ট হইতেছে বছরে হাজার হাজার কোটি টাকা, এটাকে হাইকোর্টে দেখে না? আমাদের সাথে আলোচনা করুক, এখানে বন্ধ করার কি আছে? আমরা বলছি একটা কর্মবান্ধব পরিবেশ তৈরি করে দিব। তো ওনারা আমাদের রায় দিয়ে, পুলিশ দিয়ে গাইড ধরে আইন বানাবে, কিন্তু আমাদের সাথে আলোচনা করবে না। তো প্রিয় দেশবাসী, আমরা কিন্তু অন্য কেউ না, আপনাদের দুর্যোগে থাকি। করোনার মতো মহামারীতে আমরা আপনাদের পাশে ছিলাম, এবং এই যে সিডর আইলা ঘূর্ণিঝড় যাই বলেন, জলোচ্ছ্বাস বলেন, অতিবৃষ্টি বলেন, খরা বলেন আর শীত বলেন, সব সময় আমরা আপনাদের পাশে আছি। কিন্তু আপনারা যদি আমাদেরকে এভাবে ভুলে যান, এভাবে যদি ভুলে যান আপনারা আমাদেরকে, তাহলে আমরা কার কাছে চাইবো? আজকে আমরা ন্যায় বিচার তো কোনো জায়গার থেকে পাচ্ছি না। ন্যায় বিচার আমরা কোনো জায়গায় পাচ্ছি না।